আবু বকর এবং ওমরের প্রেম দেখে বন্ধু আমি একটা গজল লিখেছি, আমার লেখা আমার সুর একটু শোনাবো। আপনারা গজল পছন্দ করেননি? আপনারা আমার সাথে যুবক তোমরা একটু গাইবে। নবীজি কেমন করি তোমায় দেখি, নবীজি কেমন করি তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করি বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করি বলো তোমায় দেখি। বাবা আসেনি দুই সাথী? আপনারা গেছেন নি মদিনায়? আমি নিজে গেছি, যাই দেখে আসছি কত আপন করে নবীজির সাথে নিয়ে শুয়ে আছে। মারহাবা বলেন, আরো যারা বলেন। আবার নবীজি জানিয়ে দিয়েছে মিসকিনকে খাবার খাওয়াতে হবে, রোজা রাখতে হবে, মানুষ মরলে জানাজায় যেতে হবে, বন্ধু অসুস্থ রোগীকে অসুস্থ হলে দেখতে যেতে হবে। আবু বকর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, জানেন কিনা এটা? দুনিয়া থেকে তিনি জান্নাতের খবর পেয়েছে। এটা পাওয়ার পরেও আমার নবীর কথার প্রতি তাদের কত সম্মান, কত মর্যাদা। বন্ধু আল্লাহর হাবিব সরকারে মদিনা হযরতে উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে একদিন প্রশ্ন করলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমাদের মধ্যে কে আছো রোজা রেখেছো? আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। তোমাদের মধ্যে কে আছো রে আজকে জানাজায় অংশগ্রহণ করেছো? আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। এবার আমার নবীজি বললেন, তোমাদের মধ্যে কে আছো আজকে রোজা রেখেছো? এবার হাত তুললেন হযরতে আবু বকর, বললেন আমি। তোমাদের মধ্যে কে আছো রে মিসকিনকে আহার করিয়েছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। নবীজি চারটা প্রশ্ন করলো রে, এই চারটা প্রশ্নের উত্তর একজনে দিয়েছে হযরতে আবু বকর। আমার নবীজি একটা সেকেন্ড বন্ধু দেরি করলো না রে, এই চারটা উত্তর যখন আবু বকর থেকে আসলো, আমার নবীজি একটা দাঁত দিয়ে বললেন, এই চারটা গুণ যার মধ্যে পেয়েছি সেই তো জান্নাতি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের প্রেম আপনি কেমন করে নেবেন রে? ও বন্ধু, মদিনায় থাকা অবস্থায় নবীজি 27টি যুদ্ধ করেছেন। কয়টা? আরো জোরে বলেন না। 27টি যুদ্ধ করেছে। এর মধ্যে বন্ধু একটা হলো উহুদের যুদ্ধ। এই উহুদের যুদ্ধে যখন নবীর দুশমনেরা যখন নবীজির দিকে বৃষ্টির মতো যখন তীর নিক্ষেপ করতেছিল বন্ধু, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার প্রাণের নবীকে এমন ভাবে বন্ধু চেপে ধরেছে। এগুলো কি নূর নবীজির প্রেমের কিতাবের নিচে রাখছেন কেন? না রাখেন। আমার দিকে তাকান বন্ধু, খেয়াল করেন নবীকে কেমন করে ভালোবাসতে হবে, নবীর প্রেমটা কেমন হলে আপনি মুক্তি পাবেন। মন খারাপ সাদেন চাঙ্গা হয়েছে খোদা কাজের মোতালাতে আমার আপনার প্রাণী নবী বললেন বন্ধু হযরতে তালহা আমার নবীজিকে এমন ভাবে বন্ধু জড়াইয়া ধরলেন, একটা সুইও যেন আমার নবীজির শরীর মোবারকে ঢুকতে না পারে, এমন করে জড়িয়ে ধরলো। ও বন্ধু হযরতে তালহা, এই এই আপনি মুরব্বী চাচা একটু সরেন তো, তার হাসির কারণটা জিজ্ঞেই। এই তুমি সরো। এই যে ভাই তুমি হাসছো কেন? আর আপনি, আপনার তো টুপি আছে, দাড়ি আছে, মাশাআল্লাহ অনেক জেন্টেল দেখা যায়। আপনি এই আমি একটা হাদিস দুটা হাদিস 3 নাম্বার হাদিসে আসছি, আপনি দেখলাম যে যথেষ্ট ভালো ভালো করে হাসি দিয়েছেন। তার কারণ কি? সমস্যা কি? আপনার কি কোনো সন্দেহ হয়েছে? আপনাদের কোনো সন্দেহ হয়েছে? আশ্চর্য অদ্ভুত আচরণ। এবার বন্ধু একটা নয় দুইটা নয়, একটা করে 70টা তীর বন্ধু ঢুকছে হযরতে তালহার শরীরে। একটা নয় দুইটা নয়, একটা নয় দুইটা নয়। ও শাসন খোলা পশ্চিম পাড়ার আবার ভাই আমার বাবা রে, আমার মা আমার বোনদেরকে দেখে দেখে বলবো, হৃদয়ের জানালা খুলে দিয়ে তোমরা শোনো গো। একটা নয় দুইটা নয় বন্ধু, 10টা নয় 20টা নয়, একটা করে বন্ধু 70টা তীর হযরতে তালহার
শরীরে ঢুকলো রে, একটা বারের জন্য ওহু করেনি, আমার প্রাণের নবীকে সেভ করতে পারেছে। এটাই হলো তার বন্ধু সবচেয়ে বড় ভালোবাসা, সবচেয়ে বড় প্রেম, সবচেয়ে বড় সন্তুষ্টি বন্ধু। একটা দুইটা নয়, 70টা তীরের আঘাত খেয়ে হাসতে হাসতে হযরতে তালহা শাহাদাত বরণ করলো, কিন্তু একটা বারের জন্য উহু করে নাই। এটার নাম হলো মদিনাওয়ালার প্রেম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম করো নবী, সবাই নবী লাখো সালাম করো। সোনার মদিনায় লোকে আছো গো, দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম করো নবী, লাখো সালাম করো। মারহাবা, আরো জোরে মারহাবা। বন্ধুরি আমার, তাহলে আপনি নিজেকে একটাবার প্রশ্ন করেন, আপনার জীবনে কোনো যুদ্ধ করার প্রয়োজন হয়নি, কাউকে বন্ধু মারার প্রয়োজন হয়নি। আপনার যুদ্ধ হলো অন্তরের যুদ্ধ। ওরা সুন্নত পড়ে না, আমি সুন্নত পড়বো। ওরা আমার নবীকে ভালোবাসে বন্ধু, মিলাদ পড়ে না, আমি পড়বো। এটা হলো আপনার প্রেম। ওরা নবীর দরুদ পড়লে বেদাতি আমাকে বলে, আমি আরো বেশি করে নবীর প্রেমের দরুদ পড়বো। কারণ বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, তিনি বলে দিয়েছেন, তুমি যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রতিদিন যদি 1000 বার যদি তুমি দরুদ পড়তে পারো, আমার নবীজি জানিয়ে দিয়েছে, তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। ঠিক না ঠিক? আরো জোরে বলেন। বন্ধুরি আমার, এখানেই শুধু কান্ত নয়, বেশি বেশি করে সুন্নত নফল দরুদ যা নবীকে ভালোবেসে করতে হয় আপনি করবেন। এটা হলো আপনার কাজ। মারামারি করতে হবে না, কাটাকাটি করতে হবে না, যুদ্ধ করতে হবে না বন্ধু। এই সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে নবীকে জন্য, হাসতে হাসতে। এটা আমাদের জন্য বড় বড় শিক্ষা। এবং এই যুগে নয়, যুগে 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 এই আলোচনা থেকে বন্ধু এই পৃথিবীর নবীর উম্মত গুলো উৎসাহিত হবে। ঠিক কিনা বলা? আমাদের কাছে ভালো লাগছে কিনা? আরো জোরে বলেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বন্ধু কুরাইশরা খেয়াল করেন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কুরাইশরা তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলছে। কি করতেছে? অঙ্গ প্রত্যঙ্গ বন্ধ কেটে ফেলতেছে। কাটতে 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 এমন অবস্থা হলো কেটে ফেলছে, আর বারবার বলছে, আমি তোমাকে এখান থেকে নিরাপদে ছেড়ে দিব। কি করব? কুরাইশরা বলতেছে, ও খুবাইব, আমি তোমাকে এখান থেকে নিরাপদে ছেড়ে দিব, তুমি তোমার ফ্যামিলির সাথে মিশতে পারবে, কিন্তু তোমার এই জায়গায় রাসূল আসো, তোমার নবী আসো, এটা কি তুমি চাও? হযরতে খুবাইব ডেকে 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 বললেন, না না না, আমি আমার এই অক্ষত বডি নিয়ে আমি আমার ফ্যামিলি পরিবারের কাছে ফিরে যাই, আর এই বিপদ ঘন মুহূর্তটা আমার নবীর সামনে আসো, এটা আমি কোনোদিন চাই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর অঙ্গ কি করতেছে? কুরাইশা ধরে কেটে টুকরো টুকরো কেটে ফেলতেছে, আর বলতেছে, তোমাকে ছেড়ে দিব, তুমি তোমার পরিবারের কাছে অক্ষত অবস্থায় নিরাপদে ফিরে যাবে, আর এই জায়গায় নবী মুহাম্মদকে এনে দেওয়া হবে, এটা কি তুমি চাও রে? হযরত খুবাইব ডাক দিয়ে বলল, না না, আমি নিরাপদে ফিরে যাব, আর আমার প্রাণের নবীকে তোমরা ধরে আঘাত
করবা গো, এটা আমি কখনোই চাই না। হযরতের হাদিসের রাবী হলেন হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন যে এখনো পর্যন্ত এই দৃশ্য যখন আমার চোখে ভাসে রে, নিজেকে বড় অপরাধী মনে হয়। আমি কেন রে সেদিন খুবাইবকে সাহায্য করলাম না? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, আল্লামা গাজী সুলাইমান আল কাদরি সাহেব। এই 98 নাম্বারের এতক্ষণে মাথাটা সেন্স চাইছে, এতক্ষণ মাথা ঠিক আছে না? ঠিক কিনা কোন? আরো জোরে। এই শাসন খোলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এটা কোন না কা? থাক, এটা খুলতে আবার সময় লাগবে, আমি হাতটা দিব না এদিকে। ওই সবাই যেন, মা বোনেরাও যেন সাউন্ডটা পায়, এই জন্য মাইকটার কাছে যাই ওয়াজ করি। আমি একটু দূর থেকে করলেও কিন্তু শোনা যায়, কিন্তু পরিপূর্ণতা পায় না। বন্ধু আমার দিকে তাকান, আমি কি বলি আপনারা খেয়াল করেন। নবীজির ভালোবাসা, সাহাবাই কেরাম, নারী এবং পুরুষ, তাদের প্রেমটা কত গভীর ছিল। আমার নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করত, কি করত? আমার নবীজি যখন রে থুতু মোবারক নিক্ষেপ করত, ওই সাহাবাই কেরাম অপেক্ষায় থাকতো নবীজির থুতু মোবারক নিক্ষেপ করলে এগুলো হাতে নিয়ে তারা স্ক্রিনে মেসেজ করে দিত। ও বন্ধু, তাদের স্ক্রিনটা 100% সিল্ক হয়ে যেত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমি একটা গজল গাই। জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। নবীকে আল্লাহ আপনে নূরে সৃষ্টি করে সবার আগে পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। ওমা গজল কর না কিনলে কোন? সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, জগৎটাকে সুন্দর করে, আরে সবুজ রঙে জগৎটারে সাজায়াছে সুন্দর করে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, তোমারে মা আমনে শাসন খোলার মানুষ কেমনে মরবো আমি জানি না। আমি যদি মাহফিলে যাই, ওই যে এরাও গেছিল না জামাল, ওই যে এরাও গেছিল কত কয়দিন আগে ঢাকা, আমি যাওয়ার আগে প্যান্ডেল ফিল আপ, কিরে ঢাকার মতো জায়গা, ঢাকা নারায়ণগঞ্জ হরিপুরে, আমি স্টেজে ওঠার আগে প্যান্ডেল ফিল আপ, মানুষ একটা নজর দেখার জন্য, আলোচনা শোনার জন্য পাগল হয়ে আসে। আপনাদের শাসন খোলার মানুষের মনে আজরাইলের সাথে চুক্তি হয়েছে, জীবনও আজরাইল আসতো না এই দেশে। আফসোস, অত্যন্ত লজ্জাজনক বিষয়। কেমন করে পাথরের মতো মন নিয়ে মানুষগুলো ঘুমায়, কবরে কিভাবে যাবে? এই আজকে আপনাদের এই গুলবাহারে ঢোকার আগে আমি আমার এখান থেকে কয়েকটা হাদিস আমি নজর দিয়েছি। আজকে আস্তে আস্তে আমি অনেকগুলো হাদিস আমি দেখেছি, দেখে এর মধ্যে একটা হাদিস মজার আমি আপনাদেরকে বলি, সময় অনেক হয়ে গেছে। আমার নবীজি ডেকে ডেকে বলেছে, উম্মতেরা রে, আমার এক একটা সাহাবী এক একটা তারার মতো, আমার এক একটা সাহাবী এক একটা নক্ষত্র, তোমরা যাকে ফলো করবা তাহলে এই তোমরা পরিপূর্ণ হয়ে যাবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি যাকে ফলো করবে তুমি হেদায়েত পাবে, যাকে ফলো করবে তুমি আলোর পথ খুঁজে পাবে, যাকে ফলো করবে তার মধ্য থেকে তুমি আমার প্রাণের নবীকে খুঁজে পাবে। আমি তোমাদেরকে বলি যুবক, আজকে শাসন খোলা থেকে বলে যাই রে, এই যুগে যুগে নবীর দুশমন ইয়াজিদের প্রেতাত্মারা পৃথিবীতে আসবে, তাদের জামা কাপড় সুন্দর হবে, জবান তাদের মিষ্টি হবে, তাদের অন্তর বাঘের মতো হিংস্র হবে, চরিত্রটা তাদের ফেরাউনের মতো হবে। আমার নবীজি বলে দিয়েছেন, তাদের নামাজ দেখে তোমার নামাজ লজ্জিত মনে হবে, তাদের রোজার কাছে তোমার
রোজাকে লজ্জিত মনে হবে, কিন্তু মনে রাখবা তারা কোরআন তেলাওয়াত করবে, কোরআনের আওয়াজে বন্ধ মুখরিত হয়ে যাবে, কিন্তু এই কোরআনটা তাদের জিহ্বার হুলকুমের ভিতরে যাবে না। তোমরা মনে রাখবে এদের সংখ্যা দিন 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 বেড়ে যাবে। তোমরা যাকে দেখবা আল্লাহর ওলির বিরোধিতা করে, তোমরা যাকে দেখবা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, তোমরা যাকে দেখবা মুহররম মাসে রে, তোমরা যাকে দেখবা মুহররম মাসে ইমাম হুসাইন তার পরিবার বাদ দিয়া জিদের প্রশংসা করে, আমার দিকে তাকাও। তোমরা যখন দেখবা ঈদ মিলাদুন নবীকে বেদাত বলে ফতোয়া দেয়, তোমরা তখনই মনে করবে এগুলোই গোস্তাকে রাসূল দুশমনী ওলি, এদের সাথে যুক্ত হতে পারবা, জীবনের রং তুমি বদলাতে পারবা না। আমার একদম সহজ কথা, কারণ আমার সময় খুবই অল্প, কাজ অনেক বেশি। আফসোস লাগতেছে আরো 30-22 মিনিট কেন দেরি হইল। আমার মধ্যে নিজের মধ্যে আমার মধ্যে অনুশোচনা, কারণ আমার কাছে প্রত্যেক দিন মনে হয় আমার এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল। এই জন্য আমি একবারে পরিপূর্ণভাবে কথা বলার চেষ্টা করি। অন্যদের মতো গড়ি চাই আওয়াজ করার টাইম নেই। দেখবেন ভিডিওগুলো দেখলে দেখবেন গড়ি চাওয়া, চা খাওয়া, পানি খাওয়া। আমি যখন ওয়াজে ঢুকি আমার মধ্যে এগুলো নাই। যত ওয়াজ করব তত আল্লাহ আমার হৃদয়টাকে শীতল করে দেয়। আমার এই জীবনে 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করেছি, এক ঢোক পানি প্রয়োজন হয় নাই। মারহাবা বলেন। আপনি নবী মদিনা ওয়াল হয়ে যান, দেখবেন আপনার হৃদয়ে শীতল হবে। এই মনে রাখবেন, নবীর দুশমনেরা খাইব বেশি, কাজ করব কম, আর নবীর প্রেমিকরা খাবে কম, কাজ করবে বেশি। কারণ তারা সচ্চা ইমানদার। ইমানদারদের পেট এত বড় না, তাদের পেট ছোট, তাদের বড় হলো তাদের অন্তর। কারণ এটার মধ্যে খালি প্রেম ঢুকতে থাকে, তৃষ্ণা মিটে বুঝা নিয়ে নোয়াজ। এই প্রেমিকের সংখ্যা যত কমবে পৃথিবী তত, যতদিন নবীর প্রেম রাখবেন সিনায়, ততদিন আপনার কাছে বিপদ আসতে আসতে হইব। কই বলে লাল নিয়ে আমি তোর কাছে আইতাম চাই, আপনি কইবেন সাবধান, দেখবেন বিপদ দূরে চলে যাবে। ঠিক কিনা বলে? কারণ মদিনাওয়ালার প্রেমের মধ্যে আমার আল্লাহ আছে, অটো আল্লাহ ঢুকে যায়। ঠিক কিনা বলেন? আমার কথা আপনারা বুঝেননি? আমার নবীজি বলে দিয়েছে বন্ধুরে, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার নবীজি ডেকে ডেকে বললেন, আমি কোন দিন জানি চলে যাই আমি জানি না, কিন্তু আমি চলে যাওয়ার পরে তোমরা আমার ওই সাহাবীদেরকে ফলো করবা। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে হযরতে আবু বকর এবং ওমরকে ইশারা করে বলেছে, আপনি তাদেরকে না যদি পান বন্ধু, হযরত ওসমান আছে, হযরতে আলী আছে। আমার নবীজি বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, the gate of that city is Ali। আমার নবী বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবী বলেছেন, I am a city of education, the gate of that city is Ali। আমি হলাম শিক্ষার শহর, আর আমার সেই শহরের দরজা হলো আমার আলী। তার মানে সাহাবীদেরকে ভালোবাসা নবী পাওয়ার দলিল, আর নবীকে ভালোবাসা আল্লাহ পাওয়ার দলিল। হাদিসটা যে বলছি পড়ছি মন ভুলে যাবেন নি কোনো? চাইলে আরো পড়তে পারবো, দেখে দেখে আমি সাইয়েসে পড়ি। কেন জানেননি? কারণ কারো ভিতরে যেন কোনো গলত এটা যেন কইতে না পারে যে হুজুরে কইতে জানি আনছে, এটা যেন কইতে না পারে। কারণ ফিতনার দুনিয়া এসে পড়ছি। একটা কথা, যে বলবে নবী আমার মতো, যে বলবে নবী মাটি, যে সাহাবায়ে কেরামকে ছোট করবে, এই সমস্ত বক্তার কথা আগে শুনবেন। বলে আপনার একজন হুজুরকে পছন্দ হয়েছে, আপনি তাকে আগে 1 বছর 6 মাস লাগাইয়া গবেষণা করবেন। কারণ আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার হাসর হবে। আল্লাহ কোরআনে বলেছে, বলবো, we are your protecting friends in the life of the world and in the hereafter। আল্লাহ বলেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে। হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদেরকে বোঝানো হয়েছে, যার কলিজায় নবী আছে। দেখবেন এই দুনিয়া কত নষ্ট হয়েছে, হেতে নবীকে ছোট করে কথা বলছে। আর একজন আলেম যখন প্রতিবাদ করে, গীবত করে, ব্যাক কলে বোঝে না গীবত কোনটা প্রতিবাদ কোনটা। ঠিক কিনা বলেন? আরো জোরে। এখন আপনি বলবেন, হুজুর মিডিয়াতে কথা বলেন কেন? মিডিয়াতে কথা না বললে ওয়ার্ল্ডের কাছে পৌঁছাবো কেমনে? কারণ তার বক্তব্য শুনে আরেকজন কি হয়ে গেছে? গোমরা হয়ে গেছে। আমি তার গোমরাহিটাকে বের করতে হলে মিডিয়াতেই বলতে হবে। কথা বলেন না কেন? আরো জোরে আওয়াজ উঁচু করে দিবেন। আপনারা যারা বসছেন তাতেই আমি অনেক খুশি। আমার বিশ্বাস আজকে এখান থেকে কেউ না কেউ মদিনা ওয়ালা হয়ে যাবে।
এখন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে খেয়াল করেন, আমি আপনাদেরকে কি বুঝে দিতে চাই বন্ধু। এই যে একটু আগে বললাম হাদিসটা, নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আমার নবীজি বলে দিয়েছে হযরতে আলীর প্রেম কেমন ছিল আমার নবীর প্রতি, খেয়াল করেন। হযরতে আলী আমার নবীর তো গভীর প্রেমিক ছিল গো। যেদিন নবীজি হিজরতে চলে গেল মক্কা থেকে মদিনায়, ওই আলী জানে রে কাফেররা নবীর ঘরে এসে আক্রমণ করবে কি করবে না, জানার পরেও ও বন্ধু হযরতে আলী আমার নবীর বিছানায় শুয়ে আছে। ওই কাফেরেরা চলে আসলো গো, কাফেরেরা চলে আসলো। এই দিক দিয়ে আমার আল্লাহ জিব্রাইলকে বলল, যাও জিব্রাইল জলদি চলে যাও, আলীকে গিয়ে সুরক্ষা দাও। আমার আলী আমার হাবিবের প্রেমে নিজের জীবনকে কুরবানি করিয়া আমার নবীজির বিছানায় শুয়ে আছে রে। যা যা জিব্রাইল যা রে, হযরতে আলীর কাছে যাও, সিকিউরিটি হিসেবে চলে যাও। বন্ধুরে আমার ওই ফেরেশতারা হযরতে আলীর মাথার দিকে, হযরতে আলীর পায়ের দিকে দাঁড়ায়া হযরতে আলীকে সম্বোধন করে বলে, আলী রে তোমার চেয়ে দামি আর কে আছে রে আলী। ওই আসমানের পুরো আসমান জুড়ে আলী রে আমার আল্লাহ তোমাকে নিয়ে প্রশংসা করতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই আলী জানে আজকে আমাকে কাফেররা মেরে ফেলবে রে, কিন্তু আলী এটা যেমনি জানে, আলীর মনে ওই চিন্তাটাও তেমনি আছে রে। আমি যদি আমার প্রাণের নবীর জন্য আমার জীবন যদি কুরবানি করতে পারি রে, আমার যে ধন্য আর কে হবে রে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমার নবী থেকে বন্ধু ইসলাম গ্রহণ করলেন পুরুষের মধ্যে হযরতে আবু বকর, ঠিক কিনা বলেন? হযরতে আবু বকরের প্রেম আপনারা জানেন না। হিজরতের রাত্রিতে গুহার মধ্যে নবীজি ঢুকলো, ঢোকার পরে চাইয়া দেখলেন গুহার চারপাশে গর্ত। নিজের জামাটা ছিঁড়ে 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 ও বন্ধু সবগুলো গর্ত ফিল আপ করে দিল। আর একটা গর্ত ফিল আপ করার মতো কিছুই নাই, কিছুই নাই, পাটা বন্ধ এমনি দিয়া গর্তটা ফিল আপ করে দিল। ফিল আপ করে দিতে দেরি ওই বিষাক্ত সাপ আবু বকরকে সবল মারতে দেরি করলো না। এদিক দিয়ে নবীজি আবু বকরের এই রানীর উপর মাথা মোবারক রেখে ঘুমিয়ে গেল রে। ও বন্ধু ওই দিক দিয়ে সাপের বিষে আবু বকরের শরীরটা বন্ধু গরমটা পরিবর্তন হয়ে গেল, কম্পন আরম্ভ হয়ে গেল। তারপরেও ওই প্রাণের নবীর ঘুম ভাঙ্গায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে কেমন অবর্ণনীয় প্রেমের ইতিহাস রে ও বন্ধু। এরপরে কি করলেন ও বন্ধু, আবু বকর কান্দে, একটা বড় চোখের পানি আমার নবীজির নুরানি চেহারায় পড়ে গেল, মোবারকে পড়ে গেল, ঘুম ভেঙে গেল। চাইয়া দেখলো আবু বকরের অবস্থা পুরো প্রতিকূলে। কি করব, আমার নবীজির থুতু মোবারক লাগায়া দিল রে। লাগায়া দিতে দেরি, বিষটা ধ্বংস হতে দেরি হলো না। এই জন্য আমি একটা গজল বলি বন্ধু, বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি ভালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি ভালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওসাবত এগুলো ছিল নি, বড় সেই যুগে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বন্ধু এখানেই শুধু ক্ষান্ত নয়, এখন আপনাদের প্রশ্ন আসতে পারে বলে, হুজুর আবু বকরকে সাপ কেন সবল মারলো গো? সাপ কি জানে না সে যে নবীর প্রিয় সাহাবী এবং নবীর সঙ্গী? ও বন্ধু সাপে জানে। কারণ হলো, আমার দিকে তাকান, কারণ হলো সাপটা সবল মারার কারণ হলো, সবল যদি না মারতো আবু বকর পাটা এখান থেকে সরাইতো না। সবল মারার কারণ হলো আবু বকরের এই সাপ ডেকে ডেকে বলে, আবু বকর তুমি এটা কি করেছো? তুমি আবু বকর জানো না আমার এই গর্তে বসবাস করার বয়স হলো 1500 বছর। সুবহানাল্লাহ বলেন না, কত শত বছর? আবু বকর 1500 বছর হয়ে গেল রে, আমি শুধু এই গর্তের মধ্যে অবস্থান করতেছি আমার প্রাণের নবীর দিদারের আশায় রে। আবু বকর তুমি পা সরাইয়া নাও, আমি আমার প্রাণের নবীকে প্রাণটা ভরে দেখবো।
সাপে সবল মারার কারণ হলো এইটা বন্ধু। শুধু এখানে একান্ত নয়, যখন আমার নবী বন্ধু ওই মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিল গো, ওই উত্তপ্ত বালুকণা পাথর দুলির উপর দিয়ে যখন হাঁটলো, আমার নবীজির পা মোবারকের মধ্যে ফুসকা পড়ে গেল। এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী নবী গো, ও প্রাণের নবী গো, নবী গো, আমি চাইয়া দেখলাম আপনার পায়ের মধ্যে ফুসকা পড়ে গেছে গো। আমি আবু বকর তো আপনার সঙ্গে আছি গো নবী। কাল হাসরের দিন আমার আল্লাহ যদি একটা বার আমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, আবু বকর, আবু বকর রে, তুমি তো আমার প্রাণের হাবিবের সামনে ছিলে, আমার প্রিয় হাবিব হাবিবুল্লাহর সঙ্গে ছিলে রে, তুমি কি পারোনি আমার হাবিবকে একটু সাহায্য করতে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সেদিন কি জবাব দিব গো? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধে চড়ুন, আমি আপনাকে কাঁধে করে গন্তব্যে পৌঁছাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এর শাসন খোলা পশ্চিম পাড়ার আমার যুবক, তোমরা নবীর দুশমন মৌলবীদের কথা শুনিও না। তারাও জাহান্নামে যাবে, তারা তোমাদেরকেও জাহান্নামে নিয়ে যাবে। তারা যে বলে তোমার নবী আমার নবী, আমাদের